আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু আমি এতটাও ছোট না যে আমি ভুল করলে সেটা বুঝতে পারবো না। সব ঠিক করে দেবো, তুমি দেখো। আর্য স্যার তোর অনেক উপকার করেছেন, এমনকি শরীরের ওই অবস্থায় তোকে বাঁচাতে ছুটেও গিয়েছিলেন। কিন্তু তুই এটা জানিস না হয়তো, আমিও ওনাকে বাঁচানোর জন্য আমার রক্ত দিয়েছি। ভেবে দেখলে হয়তো কিছুটা ঋণ মেটানো গেছে। অবশ্য আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এর থেকে বেশি ক্ষমতা তো নেই। কিন্তু এটা ভেবে দেখ অপু, তোর যত বিপদ হয়েছে এর আগে সব কিন্তু ওনার সাথে জড়িয়েই হয়েছে। এরকম তো আমাদের জীবনে আগে কখনো হয়নি, ভবিষ্যতে হয়তো আরো হবে। আমি ভয় পেয়েছি রে মা, ভয় থেকে রাগ হয়েছে, কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখেছি, মনে হয়েছে কিছু যেন একটা ঠিক নেই রে। দেখ অপু, আমি তো বেশি দূর পড়াশুনো করিনি, কিন্তু কি বলতো, বয়সটা তো তোর থেকে অনেক বেশি, তাই অনেক বেশি দিন ধরে দুনিয়াটা দেখেছি, অভিজ্ঞতাটা অনেক বেশি। সেই অভিজ্ঞতা থেকে তোর বাবা হিসেবে বলছি রে মা, এসব থেকে দূরে না থাকলে তুই আরো আরো বড় কোনো বিপদে পড়বি রে, যেটা আমার পক্ষে আর তোর মায়ের পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। বাবা, আমি বুঝতে পারছি তোমার দুশ্চিন্তাটা, আমি বুঝতে পারছি। বুঝতে যখন পারছিস তাহলে আমার কথাগুলোর একটু গুরুত্ব দে মা। দেখ, আমি তো তোর বাবা, আমি তো তোর কোনো খারাপ চাই না। আর্য স্যারকে নিয়ে তোমার সমস্যাটা কোথায় জান? উনি আর 5টা মানুষের মতো নন। আর 5টা মানুষের সাথে তুমি ওনাকে মেলাতে পারো না। মেলাতে পারি না তোরে মা, তাই তো ওনাকে দেবদূত মনে হয়। কিন্তু এখন যে বড্ড ভয় হয় রে মা, যে মানুষটা দেবদূত হয়ে আমাদের জীবনে এত আলো নিয়ে এলো, সে আলো হঠাৎ করে নিভে গিয়ে আমাদের জীবনে আবার অন্ধকার নেমে আসবে না তোরে? বাবা, আমি আমার জীবনটা নিজের মতন করে বাঁচতে চাই। নিজের মতন করে আমি সবটা সামনে নেব, তুমি দেখো। কিন্তু তোমার এই কথাগুলো আমাকে এখন অনেক প্রশ্নের সম্মুখীন করছে। আমার এখন মনে হচ্ছে আমি কি ভুল করছি। আচ্ছা বলতো, আর্য স্যার যা করছেন সেটা কি ঠিক? তোর জন্য একটা আস্ত কোম্পানি কিনে ফেললেন, এটা কি স্বাভাবিক? মানে তুই এটাকে কি করে স্বাভাবিক বলছিস আমি বুঝতে পারছি না। আমি মানছি উনি আমাদের অনেক উপকার করেছেন, কিন্তু তারপরে যেগুলো করছেন এটা কেন করছেন? কেন করছেন আমি জানি, কিন্তু সেটার উত্তর উনি আজও আমাকে দেন। যদি দিতেন আমার তোমাকে বলতেও পারত না। দেখেছিস তো মা, এর উত্তর তোর কাছে নেই। তুমি ভয় নিয়ে থাকো সেটা আমি চাই না বাবা। আমি শুধু এইটুকু কথা দিতে পারি, তুমি দুশ্চিন্তায় থাকো, এরকম কোনো কাজ আমি করব না। মারে, তুই ভাবিস না যে আমি তোকে অবিশ্বাস করছি। তুই যে বড্ড ছোট রে মা। আমি সারা জীবন তোমাদের কাছে ছোটই থাক, কিন্তু আমি এতটাও ছোট না যে আমি ভুল করলে সেটা বুঝতে পারবো না। সব ঠিক করে দেবো, তুমি দেখো।